ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে সকাল 7টা আর দেখো সূর্যি মামা উকি দিচ্ছে সবে। সকাল উঠে দেখি অনেকটাই কুয়াশা পড়েছিল, ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে, মনে হচ্ছে শীতের সকাল। চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। প্রথমে উঠানটা ঝাড় দিচ্ছি, তার আগে বিছানা উঠিয়েছি, ঘরও ঝাড় দিয়ে নিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আজকে সকালটা কেমন, মানে মনেই হচ্ছে দেখো কত সুন্দর শীতের সকাল। এরপর একটু রোদ উঠেছে আর আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। এখন বাসন নিয়ে যাচ্ছি কলে ধোয়ার জন্য। বাসন ধুয়ে এখন আমি ব্রাশ করে নিচ্ছি, তারপর চলে এসেছি ঘরে। দেখো চা বানিয়ে দিয়ে ঠাকুমাকে এখন আমি সমস্ত সবজিগুলো একে একে কেটে নিয়েছি। আজ সকালে যা যা রান্না করব, আজ আমি সবকিছু নিরামিষই রান্না করব, কারণ আজকে আমরা নিরামিষই খাবো। কালকে বাড়িতে লক্ষ্মী পুজো করব, যেহেতু এই সময় রাস পূর্ণিমাতে আমাদের বাড়ি অনেক বড় করে লক্ষ্মী পুজো হতো। আজ নিরামিষই থাকতো, সংযম পালন করা হতো। যদি এবছরও কাঠামের পুজো করতাম তাহলে আজকে রাতেই পুজোটা হতো, তাই যেহেতু কালকে পুজো করব তাই আজকে খেলাম না, নিরামিষে রান্না করলাম সবকিছু। আজ আমি রান্না করেছি বাঁধাকপি ভাজা, ফুলকপি আলু দিয়ে তরকারি, পটল ভাজা আর তার সঙ্গে ছিল উচ্ছে সেদ্ধ। তোমরা আজকে কি দিয়ে ভাত খেলে অবশ্যই কমেন্টে জানিও। জানো তো এবছর দিয়ে প্রায় 3 বছর তো হয়েই যাবে বাড়িতে বড় করে পুজো করা হয় না। এই 3 বছর ধরে এরকম ছোট করে সরা দিয়ে পুজো করি। এবছরও এরকম ভাবেই করব আমি আর ঠাকুমা মিলে। তাই আজকে একটু তাড়া আছে, কালকে যেহেতু পুজো করব তার জন্য আমার আজকে উঠানটা লেপে রাখতে হবে, না হলে আমি পারবো না, পেরে উঠবো না একা হাতে সমস্ত কিছু করা। সকালবেলা উঠে রান্না করা, উঠান লেপা আর পুজো জিনিস গোছানো একা হাতে হয়ে উঠবে না, তার জন্য উঠানটা আজকেই লেপে রাখবো। আর গত 2 বছর আমার বড় পিসি ছিল এই পুজোর মধ্যে, তাই কোনো অসুবিধে হয়। এবছর আমি একা, ঠাকুমা তো সেরকম কিছু করতেই পারে না, আজকে তাও আমাকে খবরগুলোই দিয়েছে। আর এর মাঝেই তোমরা দেখতে পেয়েছো আমার বাবা কিছু কিছু বাজার করে নিয়ে এসছে আজকে, যেমন খই, চিড়ে, গুড়, বাতাসা এসব লাগে পুজোতে, এই সমস্ত কিছু বাজার করে নিয়ে এসছে। চলো এবার কয়েকটা কমেন্ট পড়া যাক। প্রতিমা দাস দিদিভাই লিখেছি, খুব সুন্দর একটা ভিডিও, তবে বোন তুমি আমার কমেন্ট কখনোই পড়োনি, যদি পড়তে খুব ভালো লাগতো এই দিদিটা। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তবে তোমার কমেন্ট আমি এর আগে পড়েছি, আমার মনে আছে, তবে হয়তো তুমি সেই ভিডিওটা দেখোনি, রিসেন্ট হয়তো তোমার কমেন্ট পড়া হয়নি। প্রতিদীপা মন্ডল লিখেছে, আমিও ছোটবেলায় এভাবে খেতাম, আমি তো এখনো খাই। তবে থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। চন্দনা দাস, দারুণ লাগছে তোমাকে দিদিভাই, থ্যাংক ইউ। আশিস অধিকারী লিখেছি, তুমি আগে খুব সুন্দর ছিলে, কেন এখন বুঝি সুন্দর নেই? পচা লাগে এখন আমাকে। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাদের কমেন্ট মিস করে গেলাম তারা আরো ভালো ভালো কমেন্ট করো এই ভিডিওটায়। নেক্সট ভিডিওতে অবশ্যই রিপ্লাই পাবে। কমেন্ট পড়তে পড়তে দেখো আমার পুরো উঠানটাই লেপা হয়ে গেছে। মাঝখানে তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি, তখন রোদ ছিল অনেকটাই, তাই ফোন নিয়ে আর ভিডিও করা হয়নি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দাঁড়াও দাঁড়াও, কেউ যেও না, কালকে সবাই প্রসাদ খেতে এসো, বাড়িতে লক্ষ্মী পুজো করছি।